আজ থেকে সাংগঠনিক যাত্রা শুরু হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সকালে সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হবে এই যাত্রা। এরপর সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন রাজধানীর রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবরে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া আজ বিকেলে দলের নির্বাহী কমিটির পরিচিতি সভা হতে পারে। গত ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে নাগরিক পার্টির শ্রদ্ধার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। শফি, শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন আর কি বলছেন নতুন রাজনৈতিক দলের নেতারা? এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে কমিটির নেতাকর্মীরা আছে তারা কিন্তু স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। একটু দেখাতে চাই দর্শকদের, তারা ঠিক ৭টা ৪০ সাভারের জাতীয় স্মৃতিসৌধে দুটি দ্বিতল বাস সহ অন্যান্য গাড়িবহর যোগে এসে উপস্থিত হয় এবং আমরা দেখতে পেয়েছি যে এই দ্বিতল বাস থেকেই আসলে এই কমিটির যে মূল যাদেরকে আমরা দেখি যে সার্জিস, নাহিদ, হাসনাত সহ অন্যান্য যারা রয়েছেন তারা এই দ্বিতল বাস থেকেই ধীরে ধীরে নেমে আসেন এবং তারা স্মৃতিসৌধের শহীদ বেদির দিকে এগিয়ে আসেন। পরবর্তীতে ঠিক এই মুহূর্তেই যেটি বলছিলাম যে বেলা ৮টার সময় তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং এখানেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। এই তাদের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হলে তারপরে হয়তো তারা মিডিয়া কর্মী যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবেন। আমরা সেই জন্যই অপেক্ষারত রয়েছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে তারা শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করার জন্য অপেক্ষমান রয়েছেন তাদের অন্যান্য যারা এই কমিটির এবং জাতীয় নাগরিক পার্টি সহ এখানে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটির লোকজন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটির লোকজন রয়েছে সেই সব নেতাকর্মী সদস্য স্থানীয় পর্যায়ের যারা রয়েছেন তাদের সবাইকেই আমরা দেখতে পেয়েছি যে এখানে উপস্থিত হয়েছেন। তারা এইদিকে এগিয়ে আসছেন যথাসম্ভব গণমাধ্যম কর্মীদের সাথে তারা এই মুহূর্তে কথা বলবেন। আমরা চেষ্টা করব আমাদের দর্শকদের লাইভে দেখানোর জন্য বিষয়টি। দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির যারা কর্ণধার রয়েছেন আহ্বায়ক কমিটির তারা এগিয়ে আসছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পার্টির নেতারা রয়েছেন তাদের মুখ থেকে শুনতে পারবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন গণমাধ্যমের সামনে কথা বলার জন্য। ইতিমধ্যে একটু জানিয়ে রাখি যে আজকে সকাল ৭টার সময় স্মৃতিসৌধের বেদিতে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল প্রায় ৬:৩০ থেকেই স্থানীয় যারা নাগরিক কমিটি এবং বৈষম্য কমিটি এছাড়া জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির বিভিন্ন সদস্যগণ তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এসে ফটকে অপেক্ষমান ছিলেন। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির লোকেরা। আমরা একটু তাদের কাছে চলে যাব। ভাই
আপনি না না কিভাবে হয়ে গেছে ভাই একটু এই জায়গায় আমার ভাই আমরা একটু শুরু করব। ভাই 4-5 জন ধরা করা উপায় নেই। ভাই শুরু করলে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। ভাই একটু শুরু করলে ঠিক হয়ে যাবে, শুরু করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমরা আমাদের আজকে প্রথম দিনের কর্মসূচির প্রথম যে কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি শুরু থেকে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা শুরু থেকে আরেকবার শুরু করি। আমাদের রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, এই কর্মসূচির প্রথমেই আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশের সর্বস্তরের জনতা, সাংবাদিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধে এসেছি। ৭১ সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতা কর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে। বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা, ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে, যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে
সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। সে অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি, সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। আমরা এও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। এই সময়ে আজকে আমাদের আরো একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে। 24-এর যারা শহীদেরা আছেন, আমরা তাদের কবর জিয়ারতে যাব, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা চাইবো যারা সাংবাদিকরা আছেন, যারা বাংলাদেশের আপামর জনতা আছেন, তাদের সকলের দোয়ায়, তাদের সকলের ভালোবাসা নিয়ে, প্রত্যাশা এবং পরামর্শ নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সামনের দিনে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী, আজকে আমরা একটি ঐতিহাসিক পরিস্থিতি এখানে একত্রিত হয়েছি। আমরা শহীদদের এখানে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি এবং আমরা কবর জিয়ারতের মধ্যে যাব। আমাদের ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি, লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। এবং আমরা বলেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো। এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ, সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব, যেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। শহীদদের প্রতি আমাদের যে 71-এর শহীদ এবং জুলাইয়ের শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই, তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি। সেকেন্ড রিপাবলিক কি অধরা স্বপ্ন নাকি বাস্তবায়নযোগ্য বিষয়? বিএনপি করতে বলতেছে এরা দূর করবো, আপনি বলবেন এটার সঙ্গে একটু যোগ করতে চাই। গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিকের বিএনপি নেতা বলেছে
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই অভ্যুত্থানের যে মানে হত্যাকাণ্ডের যে বিচার, সেটা কি আপনারা ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে দেখতে চান, নাকি আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের চাপ থাকবে আর কি, কবের মধ্যে আসলে দেখতে চান জুলাই অভ্যুত্থানের বিচার? আমরা জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সেই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। ধন্যবাদ। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রথম দিনের প্রথম কর্মসূচি এখানে শেষ। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা রায়ের বাজারে আসবেন।